মাত্র 20,000-এর মধ্যে কার্ভ ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছে রিয়েলমি। আর শুধুমাত্র কার্ভ ডিসপ্লে নয়, এই ফোনটাতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি, স্ন্যাপড্রাগনের 5G চিপসেট সহ এখানে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। সো হে গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি P2 Pro স্মার্টফোনটা আসলে কেমন হবে, বাজেটের মধ্যে আমাদের জন্য এবং বাংলাদেশে কেমন প্রাইসে ফোনটা মার্কেট কাঁপাতে পারে, সবকিছু জানাচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গাইস, P2 Pro স্মার্টফোনটার পেছনের ডিজাইন আমার কাছে পার্সোনাল ভাবে অতটাও ভালো লাগছে না, বিকজ পেছনের ক্যামেরা মডিউলটা যদি সার্কেল আকৃতির মানে গোলাকার হতো তাহলে আরো কিছুটা সুন্দর লাগতে পারতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। 180 গ্রাম ওজনের সাথে আসা P2 Pro স্মার্টফোনটাতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি। সো এতটা লাইট ওয়েট হওয়ার একটাই কারণ হচ্ছে গিয়ে ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের তৈরি। এছাড়া গাইস, এই ফোনটাতে পাওয়ার বাটন, ভলিউম রকার গুলো ঠিকঠাক পজিশনে ছিল, আর IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। তবে হ্যাঁ, আপনারা আবার পানির মধ্যে ফোনকে চুবিয়ে রাখবেন না, বিকজ লিকুইড ড্যামেজের ওয়ারেন্টিটা কোনো কোম্পানি দেয় না। সো বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে P2 Proর সাথে পাওয়া যাবে 80 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C ডাটা কেবল, সিম এজেক্টর টুল আর একটা সাধারণ টিপু কেস। এই ফোনটার সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। OLED প্যানেলের 120 Hz এর মাখনের মতো 6.7 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লেকে দিয়ে দিয়েছে রিয়েলমি, যার রেজলিউশন ফুল HD+, আর এখানে 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস রয়েছে। পিক ব্রাইটনেসটা 2000 নিটসের। সো রোদের আলোতে তেমন কোনো প্রবলেমই পড়তে হবে না ইউজারদের। আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে অনেকেরই পছন্দ হবে এই ডিসপ্লেটি প্রথম দেখায়। এই ফোনটা চালিয়েও অনেক বেশি মজা পাওয়া যাবে, তার সাথে গেমিং করেও এই ডিসপ্লেতে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা Realme UI 5 সমৃদ্ধ এই স্মার্টফোনটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। রয়েছে UI এর মধ্যে ভরে ভরে অ্যাডস এবং ব্লোটার মানে ফালতু সফটওয়্যারের দেখা, যেগুলোকে কিনা অবশ্যই ফোন কেনার পরপরই রিমুভ করা প্রয়োজন, কারণ এই আবর্জনাগুলোর জন্য ফোন চালিয়ে অতটা মজা পাওয়া যায় না। ওভারঅল বলতে গেলে Realme UI 5.0 তে কিছুটা AI এর ফিচার রয়েছে। ফটো এডিটিং এর ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন, ফালতু কোনো অবজেক্ট থাকলে সেটাকেও রিমুভ করতে পারবেন, আর ক্যামেরাতেও রয়েছে AI এর ফিচার। সো এগুলো ইউজ করতে করতে আপনারা কখনোই বোর ফিল করবেন না। ওভারঅল Realme UIটা কিছুটা বাল্কি, তবে আমার কাছে ফিচারগত দিক দিয়ে এই UIটা খুব ভালোই লাগে। সর্বোচ্চ 12GB র্যামের সাথে আসা Realme P2 Pro স্মার্টফোনটাতে রয়েছে 256GB ইন্টারনাল মেমোরি, আর এর হায়ার ভেরিয়েন্টে 512GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Realme। 12GB র্যামের সাথে আরো 12GB র্যামকে যুক্ত করে 24GB র্যামকে মনে মনে ইউজ করা পসিবল। এই ফোনটাতে আপনারা শুধুমাত্র দুইটা 5G সিমকেই একসাথে ইউজ করতে পারবেন, SD কার্ডের স্লটটাকে দেয়নি Realme। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে এবারও, মানে এর আগেও রিয়েলমি তাদের বেশ কিছু স্মার্টফোনে এই চিপসেটটা ইউজ করেছিল, যেটা কিনা বাজেটের মধ্যে অনেকটাই অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দিয়ে দেবে। 6 থেকে 6.5 লক্ষের মতো আন্তর্জাতিক বেঞ্চমার্কে স্কোর করে এই চিপসেটটি। 4 ন্যানোমিটার নোডে তৈরি করার কারণে পাওয়ার এফিসিয়েন্সিগত দিক দিয়ে মানে কম পাওয়ারের মধ্যে ভালো পাওয়ারফুল কাজ করতে পারবে এই চিপসেটটি। Adreno 710 জিপিইউটা থাকায় এই চিপসেটটি দ্বারা যে কোনো গেম আপনারা খেলতে পারবেন, তবে সেটা একদম হাই গ্রাফিক্সে রেখে খেললে ফোনের 12টা বাজবে। যেমন PUBG গেমটা 60 FPS এ টেনে টুনে খেলা পসিবল হবে। ফ্রি ফায়ার গেমটাও আপনারা সর্বোচ্চ সেটিংসে রেখে খেলতে পারবেন, কিন্তু জেমশন ইম্প্যাক্টের মতো গেমটা খেলতে গেলে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যাবে। আর রেগুলার ইউজ করার জন্য আমি মনে করি যে 20,000 রুপি বাজেটে এই চিপসেটটা মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স দিয়ে দেবে। তেমন কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা প্রথম পাওয়া না গেলেও 1-1.5 বছর ইউজ করার পরেই এই ফোনটা কিছুটা ল্যাগের দেখা দিয়ে দেবে। আর ক্যামেরা সেকশনে পেছনে বড় সড়ো আকৃতির মডিউল দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, বিকজ এখানে 50 মেগাপিক্সেলের মেন আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাই কাজের। আর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে OIS এর দেখা পাওয়া যাবে, 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল ব্যাক ক্যামেরা দ্বারা। এবং আমি এটা দেখে অবাক হয়েছি যে ফ্রন্ট ক্যামেরাতেও 4K ভিডিও রেকর্ডিং এর অপশন দিয়ে দিয়েছে রিয়েলমি, যেটা কিনা 32 মেগাপিক্সেলের। সো ক্যামেরাগত দিক দিয়ে এখানে ভালো একটা আউটপুট দিয়ে দিয়েছে তারা। ফটো তুলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, বিশেষ করে সেলফি ক্যামেরায়। সো এভারেজ লেভেলের পারফরমেন্সের সাথে ভালো লেভেলের ক্যামেরার একটা জুটি করে দিয়েছে রিয়েলমি। P2 Pro স্মার্টফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তার সাথে পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক সিকিউরিটি সেকশনে। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকায় এই সেন্সরগুলোর দ্বারা আপনারা যে কোনো কাজ করতে পারবেন।
5200 mAh ব্যাটারির মাধ্যমে একদিনের কিছুটা বেশি সময় ইউজ করা পসিবল হবে নর্মাল ইউসেজে এই ফোনটি। তবে আমার মতো হার্ডকোর লেভেলের ইউজার হলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে Realme P2 Pro স্মার্টফোনটি দ্বারা। এখানে 80 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 40 মিনিটে অথবা 50 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে Realme P2 Pro স্মার্টফোনটাকে। এই ফোনটা দুইটা কালারে মার্কেটে এসেছে, আর ইন্ডিয়ান মার্কেটে এর প্রাইসটা শুরু হচ্ছে 19 থেকে 20,000 রুপিতে। সো বাংলাদেশের মার্কেটে আমরা 25 থেকে 30,000 টাকায় এই কার্ভ ডিসপ্লে যুক্ত মোটামুটি পারফরমেন্স দেওয়া স্মার্টফোনটাকে পেয়ে যাব। বিশেষ করে যারা কিনা কার্ভ ডিসপ্লে আর ভালো ক্যামেরা যুক্ত স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে।